হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ইন্ডিয়ান যে শিক্ষা ব্যবস্থা বলো, মেডিকেল শিক্ষা ব্যবস্থা বলো বা ওভারঅল যে শিক্ষা ব্যবস্থা যে কোন তলানিতে ঠেকেছে, আমি বারবার অনেক দিন ধরে এই সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যখন নিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2024 সালে যে পেপার লিক হয়ে গেছে, সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট কিন্তু যারা পেপার লিক করেছে বা যে কন্ডাক্টিং যে এজেন্সি তাদেরকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। যে সমস্ত আধিকারিকরা রয়েছে যারা করাপ্টেড, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন হয়নি। শুধু তাই নয়, পেপার লিক ব্যাপারটা একটা তুচ্ছ ঘটনা, সামান্য কিছু সংখ্যক স্টুডেন্ট পেপার পেয়েছে এইটা বলে তার পক্ষে যখন আমাদের ভারতবর্ষের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা এনটিএর হয়ে সওয়াল করেছিল, তো আলটিমেটলি সুপ্রিম কোর্টও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই করে করে আমি তখনই বলেছিলাম যে শিক্ষা ব্যবস্থা কিন্তু তলানিতে ঠেকছে। তোমরা এবছরও দেখেছো যতগুলো সিট বাড়ছে ম্যাক্সিমামটাই প্রাইভেট। শিক্ষা ব্যবস্থা বলো, মেডিকেল শিক্ষা ব্যবস্থা বলো, টোটালটাই একটা প্রাইভেটাইজেশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। যে সরকারি গভর্নমেন্ট স্কুল অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এই বছরের যে বাজেট শিক্ষা খাতে খরচ সেটা অনেক কমিয়ে দেয়া হয়েছে। যেখানে চায়না শিক্ষা খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে, যেখানে চায়না প্রচুর পরিমাণে খরচ করছে, চায়নার যে সমস্ত সরকারি স্কুল আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ভালো, সেই সমস্ত জায়গায় তারা ইনভেস্ট করছে। সেখানে ভারত সে কিনা শিক্ষা খাতে খরচ আরো অনেক কমিয়ে দিচ্ছে। তো তার ফলে যা হওয়ার তাই হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে দিল্লিতে খুব ঘটা করে এআই সামিট হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছে, ডেলিগেটরা এসছে। আমাদের ভারতবর্ষের যে এআই কতটা উন্নত করেছে সেটা সমগ্র পৃথিবীর কাছে পৌঁছে দেয়া, এটাই ছিল লক্ষ্য। তো সেইখানে আমাদের ভারতবর্ষেরই এক নামজাদা ইউনিভার্সিটি, যেখানে আমাদের ভারতবর্ষের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা থেকে শুরু করে সবাই, এই যে ইউনিভার্সিটি যার নাম হলো গালগোটিয়া ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিতে গেছে, তাদের প্রচার করেছে। শুধু তাই নয়, আমাদের যে আইটি মিনিস্টার তিনিও এই গালগোটিয়া ইউনিভার্সিটির বিরাট বড় ফ্যান। তো সেই গালগোটিয়া ইউনিভার্সিটিরও স্টল ছিল। তারা একটা রোবট কুকুর মানুষের সামনে প্রেজেন্ট করেছে এবং তারা সর্বসমক্ষে দাবি করেছে যে 350 কোটি টাকা খরচা করে তারা নিজেরা রিসার্চ করে এই কুকুরটা বানিয়েছে রোবট। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পড়ার, দূরদর্শনে টেলিকাস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জানা গেল ওটা একটা চাইনিজ রোবট, যেটা মার্কেটে অ্যাভেলেবেল 2.5-3 লাখ টাকায়। এবং সেটাকে কিনে এই গালগোটিয়া ইউনিভার্সিটি যে দিল্লিতে যে এআই সামিট সেখানে প্রেজেন্ট করেছে এবং তারা বলেছে এটা আমরা বানিয়েছি। তারপরে ধরা পড়ে গিয়ে তারপরে বিভিন্ন রকম কথা বলছে। এছাড়াও একটা কোরিয়ার একটা যে ড্রোন সেটাকেও বলছে আমরা বানিয়েছি বলে চালাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি, গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের এই যে শিক্ষা ব্যবস্থা তার যে মুখ পুরলো, এই ব্যাপারটা জানতে হবে। অনেকে বলছে বিভিন্ন নেতা মন্ত্রীর কথা, সেটা ব্যাপার নয়। আমার বক্তব্য কোন নেতা কি করলো না করলো সেইটা কথা না, কিন্তু গোটা পৃথিবীর কাছে আমাদের যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু একদম একটা খিল্লি হয়ে গেল এই পজিশন থেকে। তাহলে এবার তোমরা বুঝে নাও, বেশি পরিমাণে যে প্রাইভেটাইজেশন করার ফল, দুর্নীতি করেও যদি শাস্তি না পায় তার ফল। যদি এই সমস্ত ঘটনাগুলো আগে থেকে রেয়াত করা না হতো, যদি এখানে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে কোনো রকম ছেলে খেলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতো, সুপ্রিম কোর্ট থেকেও কঠোর পদক্ষেপ নেওয়া হতো, তাহলে কিন্তু এই যে গালগোটিয়া ইউনিভার্সিটি বা আরও যারা আছে তারা এই সমস্ত করার সাহস পেত না। মাঝে মাঝেই গভর্নমেন্ট নোটিশ দিয়ে বলে আমরা স্টুডেন্টদের পক্ষে আছি, আমরা স্টুডেন্টদের থেকে চাপ কমাতে চাই, আমরা এই করতে চাই, আমরা সেই করতে চাই, আমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গোটা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। আলটিমেটলি ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, যে কঙ্কালসার অবস্থা, যেখানে লক্ষ লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকবার বাজেটে ধীরে ধীরে এই যে শিক্ষা খাতে খরচ সেটা কমিয়ে দেওয়া হচ্ছে, সেখানে এর থেকে বেশি কিছু আশা করা কোনো মতেই সম্ভব নয়, আর আশা করে কোনো লাভও নেই।
গোটা পৃথিবীর কাছে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা রীতিমতো খিল্লি হয়ে গেছে। সত্যি কথা বলতে দেখো, তোমরা প্রত্যেকেই হয়তো জানো, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে, চায়না এই যে এআই বলো বা এই সমস্ত দিক থেকে যতটা উন্নত, শুধু চায়না না, অনেক ছোট ছোট দেশ, জাপান থেকে শুরু করে অনেক ছোট ছোট দেশ, তারাও কিন্তু এই শিক্ষার ওপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তার উপরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সেখানে আমাদের ভারতবর্ষে শুধু মুখেই বুলি আওড়ানো হচ্ছে, আমরা এই করব সেই করব, কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোপুরি তলানিতে অলরেডি ঠেকে গেছে। এর কারণ যে সমস্ত নেতা মন্ত্রী নেতাকাতা আছে তারা দায়ী, বিভিন্ন কন্ডাক্টিং এজেন্সি তাদের যে আধিকারিক দায়ী, এবং কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কোর্টও দায়ী। কারণ তারা কোনো রকম এই ধরনের দুর্নীতি হয় তার বিরুদ্ধে কোনো কিন্তু অ্যাকশন নিতে দেখা যায় না। প্রত্যেকটা এক্সামে পেপার লিক হচ্ছে, প্রত্যেকটা এক্সামে দুর্নীতি হচ্ছে, কিন্তু কারো কোনো হেলদোল নেই। এবছরই আমরা দেখেছি যে -40 নাম্বার পেয়ে নিট পিজিতে সিট পেয়েছে, 0 নাম্বার পেয়ে নিট পিজিতে সিট পেয়েছে। ভবিষ্যতে জানি না, আরো কত কিছু দেখতে হবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।